ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু আজকের নয়। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধে। পাকিস্তান থেকে স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশকে সহায়তা করার জন্য ভারত সমালোচনামূলক সামরিক এবং বস্তুগত সহায়তা প্রদান করেছিল। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে হয়তো মানুষ ইতিহাসকেই ভুলে যাচ্ছে। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বাংলাদেশে এক অস্বাভাবিক পরিবেশের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ভারতও এর অংশ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে বর্তমানে যে ভয়ানক বন্যা পরিস্থিতি চলছে, পাশাপাশি ভারতের সঙ্গে বেশ কিছু আলাপ আলোচনাও হয়েছে। সেখান থেকে আরও কিছু বড় তথ্য উঠে এসেছে যা আপনাকেও ভাবতে বাধ্য করবে। ঠিক কী ঘটেছে জানার আগে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশকে সাহায্য করতে চলেছে ভারত। ভিডিওতে এগোনোর আগে সবাই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সম্প্রতি বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এক নতুন সমস্যার সম্মুখীন হয়েছেন সবাই। বাংলাদেশের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। কয়েকদিনের টানা বৃষ্টিতে বাংলাদেশের পূর্ব প্রান্তের জেলাগুলি ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছিল। রংপুর, কুমিল্লা, সিলেট, ফেনী সহ আরও কয়েকটি জেলা বন্যার জলে প্লাবিত হয়েছিল। এর ফলে প্রায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর দুর্গত মানুষের সংখ্যা প্রায় 36 লাখ। বাংলাদেশে এই অকাল বন্যার জন্য অভিযোগের আঙুল উঠেছিল ভারতের দিকে। ত্রিপুরার বাঁধ থেকে জল ছাড়ার জন্য নাকি বাংলাদেশে এই পরিস্থিতি হয়েছে। এই পরিস্থিতিতে 22শে অগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের হাই কমিশনারের একটি বৈঠক অবধি হয়েছিল। এই বৈঠকে অন্যান্য কথা ছাড়াও বাংলাদেশের সম্প্রতি বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। এই প্রসঙ্গে ভারতের হাই কমিশনার বলেছেন যে বাংলাদেশে যে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে হয়েছে, নাকি কারোর মাধ্যমে। বলা হয়েছে নির্দিষ্ট নিয়মে সেই জল বাংলাদেশে ঢুকে গেছে। বাঁধের জল ছাড়া হয়েছে এমন কথা কিন্তু সঠিক নয়। বেশ কয়েকদিন ধরেই ভারত এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, যার ফলে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় বেশ কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে। ত্রিপুরায় যে বাঁধ রয়েছে তা একটি কম উচ্চতার বাঁধ। এটি থেকে জলবিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু অতি ভারী বৃষ্টির ফলে এই বাঁধ থেকে স্বয়ংক্রিয়ভাবেই অতিরিক্ত জল বাংলাদেশের দিকে প্রবাহিত হয়ে গিয়েছে। কোনোভাবেই এটি উদ্দেশ্য প্রণোদিত নয়। এখান থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়ে থাকে। 21শে অগস্ট থেকে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বাংলাদেশের মানুষের মধ্যে এরকম একটি সংবাদ প্রচারিত হয়েছে যে বাংলাদেশকে কোনো রকম আগাম সতর্কতা না দিয়েই ভারতের এই বাঁধ খুলে দেওয়া হয়েছে, যার ফলে এই প্রবলেম হয়েছে। সেখানকার মানুষ যাতে বন্যা মোকাবেলার জন্য আগাম কোনো প্রস্তুতি না নিতে পারেন সেজন্য এটা করা হয়েছে। কিন্তু এই কথা পুরোপুরি বেঠিক। আগেও বলা হয়েছে, এখনও বলা হচ্ছে। বরঞ্চ ভারত অনেকভাবে বাংলাদেশকে সাহায্য করার চেষ্টা অবধি করছে। বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের এই ধরনের মন্তব্যে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি ক্ষুব্ধ। বাংলাদেশের প্রায় 12টি জেলা এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করছেন, কিন্তু সম্প্রতি ভারত এবং বাংলাদেশের বৈঠকে এই সমস্যার মীমাংসা হয়েছে। ভারতের হাই কমিশনার বাংলাদেশের সাথে যে ভুল বোঝাবুঝি তার একটি সদর্থক এবং যথার্থ উত্তর দিয়েছেন। আশা করা যায় কিছুদিনের মধ্যেই বাংলাদেশের মানুষ এই পরিস্থিতির সঠিক কারণটি অবশ্যই বুঝতে পারবেন, এবং ভারতের তরফ থেকে সেই সময় বাংলাদেশের সাথে একটি সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা ভারত এবং বাংলাদেশ উভয় দেশের মানুষই বুঝতে পারবেন। পাশাপাশি বাংলাদেশের এই ভয়ানক পরিস্থিতিতে ভারত যে তাদের পাশে থাকতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো কেমন হলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এই ভিডিওটি যদি বাংলাদেশের কোনো সাবস্ক্রাইবার বন্ধু দেখে থাকেন তাহলে আপনাদের বর্তমান পরিস্থিতির কথা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আজকের ভিডিওটি শেয়ার করে সবার মনের এই ভুল ধারণা দূর করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।